আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সরাসরি চরমোনাই থেকে এমটিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমোনাই। আজ তারিখ 31/1/2023 রোজ মঙ্গলবার। চরমোনাই ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারি 15, 16, 17, 2023 আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে চলছে ধারাবাহিকভাবে চরমোনাই ফাল্গুন 6টি মাঠের কার্যক্রম। ইতিমধ্যে 3 নম্বর মাঠ এবং 4 নম্বর মাঠ, 2 নম্বর মাঠ, 5 নম্বর মাঠ কার্যক্রম শেষের পর্যায়ে। প্যান্ডেলের 5 নম্বর মাঠের প্যান্ডেলের কাজ গতকালকে শুরু হয়েছে, আজকে হয়তো সমাপ্তি হবে, আমরা আশাবাদী। তারপর আমি ইনশাআল্লাহ আমার সময় হলে আমি 5 নম্বর মাঠ আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিও আকারে কার্যক্রম নিয়ে। এটা হচ্ছে 4 নম্বর মাঠ, আমি যে মাঠে আছি এটা হচ্ছে 4 নম্বর মাঠ চরমোনাই ফাল্গুন। এখানে প্যান্ডেলের গুণাসহ যাবতীয় কাজ শেষ, এখন শুধু বাকি সালার চট টানানো। সালার চট মাহফিলের কয়েকদিন আগেই টানানো হবে। চরমোনাই ফাল্গুনের মাহফিলে দেশ বিদেশ থেকে আগত ভাইদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ রইল এবং খাস দোয়া রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যে নিয়াত করছে আসার জন্য আল্লাহ যেন কবুল করেন। আমিও আপনাদের কাছে দোয়া চাই আমার পরিবারবর্গ সহ সকলের জন্য, সবাইকে যেন সুস্থ রেখে দিন ও ইসলামের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ, সেজন্য খাসভাবে দোয়া চাই। বিশেষ করে যারা চরমোনাই ফাল্গুনের মাহফিলের সঠিক খবর পেতে চান, ফেসবুক পেজ এমটিসি মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়ার সাথে থাকুন। পরিচালনা আমি। এইভাবেই ধারাবাহিকভাবে সর্বদিকে কার্যক্রম চলতেছে। এখন শুধু আপনাদের আসার অপেক্ষা। আপনারা কবে আসবেন এবং কে কোন জায়গা থেকে আসবেন, আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এটা 4 নম্বর মাঠ, ইতিমধ্যে 4 নম্বর মাঠ শেষ, 3 নম্বরও শেষ, 5ও শেষের পর্যায়ে একদম, 2 তো শেষ, অর্থাৎ 2-এর কিছু অংশ বাকি আছে কাজের, তাও শেষ হয়ে যাবে। অর্থাৎ মাহফিলের 8-10 দিন আগে কিন্তু প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হবে, শুধু বাকি থাকবে ছালার চট টানানো। চরমোনাই ফাল্গুনের মাহফিল ফেব্রুয়ারি 15, 16, 17, 2023 আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। বাদ জহুর 15 তারিখ, বাদ জহুর আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুরের বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন চরমোনাই মাহফিলকে কবুল করেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।